নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 2 নম্বর মডেল স্কুল শ্যামবাজার ইভি স্কুল গভর্নমেন্ট স্পন্সর, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। প্রথমে 1-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো ড্যাশ গোত্র। 2 নম্বরে গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল ড্যাশ সিদ্ধার্থ। 3 নম্বরে ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল ড্যাশ ও ড্যাশ রামায়ণ ও মহাভারত। 4 নম্বরে দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ ছিল ড্যাশ অশোক। 5 নম্বরে ইন্ডিকা বইটি ড্যাশের লেখা মেগাস্থিনিস। 6 নম্বর ড্যাশ দুর্গের ভিতরে একটি ড্যাশ দুর্গের ভিতরে একটি শিলালেখ ছিল না দিল্লির লাল দুর্গের ভিতরে, দিল্লির লাল দুর্গ। পরের প্রশ্ন, মহাস্থানগড় হলো বর্তমান বাংলাদেশের ড্যাশ জেলার একটি ড্যাশ বগুড়া জেলার একটি প্রত্নস্থল। 8 নম্বরে নাসিক লেক ড্যাশ পাওয়া গেছে নাসিক গুহায় পাওয়া গেছে। মহারাষ্ট্রের নাসিক জেলার নাসিক গুহায়। কি লিখবে? শুধু নাসিক গুহায় লিখলে হবে, বা নাসিক গুহায় পাওয়া গেছে, বা মহারাষ্ট্রের নাসিক জেলার নাসিক গুহায় লিখবে। এরপরে লক্ষ্য করো 2-এর দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে রেখো। 1 নম্বরে পিটক, ডিতে ঝুড়ি। 2 নম্বরে বানভট্ট, ইতে হর্ষচরিত। 3 নম্বরে কৌটিল্য, এফে অর্থশাস্ত্র। তারপরে 4 নম্বরে দিগম্বর ও শ্বেতাম্বর, সিতে জৈন ধর্ম। 5 নম্বরে অষ্টাঙ্গিক মার্গ, বিতে গৌতম বুদ্ধ। 6 নম্বরে গৌতমী পুত্র সাতকর্ণী, এতে সাতবাহন। এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে বিদ শব্দের অর্থ কি? জ্ঞান। 2 নম্বর জৈন ধর্মানুসারে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। 3 নম্বর প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। 4 নম্বরে আটবি কাদের বলা হতো? প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। অডবি শব্দের অর্থ বন, যারা বনে থাকে তাদের আটবিক বলা হতো। তারা নাকি মৌর্য সাম্রাজ্যে নানা গোলমাল সৃষ্টি করতে বলে শোনা যায়। 5 নম্বরে শুঙ্গদের 2 জন প্রধান শাসকের নাম লেখো। শুঙ্গদের প্রধান 2 জন শাসক হলেন, এখানে 5-6 জন শাসকের নাম দিয়েছি। পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র শুঙ্গ, বসুমিত্র শুঙ্গ, বজ্রমিত্র শুঙ্গ, ভগবত দেবী ভূতই। এতগুলোর মধ্যে যে কোনো দুটি নাম লিখবে। পরে 6 নম্বর প্রশ্ন, সংহিতা কথার অর্থ কি? সংকলন করা। 7 নম্বরে বৈদিক শিক্ষার 2টি প্রধান বিষয় কি ছিল? গণিত, ব্যাকরণ। 8 নম্বরে সুয়ানজাং কোন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল? চীন দেশ থেকে। এবং তার লিখিত গ্রন্থের নাম কি? না সিইউ কি। 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? এটি কয় ভাগে বিভক্ত ও কি কি? বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক বা ত্রিপিটক। আচ্ছা, এই ত্রিপিটক কটি ভাগে বিভক্ত? 3টি ভাগে বিভক্ত। কি কি? সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। বুঝতে পেরেছ? এই 3টি ভাগে নিয়ে ত্রিপিটক গঠিত। 2 নম্বরে জৈন ধর্ম ত্রিরত্ন বলতে কি বোঝো? জৈন ধর্মের ত্রিরত্ন সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। এটাকে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলা হয়। 3 নম্বরে বেদের অপর নাম শ্রুতি কেন? এই যে বৈদিক যুগে বেদ শুনে বৈদিক যুগে এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। দেওয়া হতো এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে কনিষ্কের মূর্তিটি কেমন দেখতে ছিল? লক্ষ্য করো উত্তরটি।
কনিষ্কের মূর্তিগুলো সাধারণত সুশ্রুতযুক্ত এবং লম্বা কোট ও বড় জুতো পরিহিত অবস্থায় দেখা যায়। কোমরে লম্বা তরোয়াল এবং কান থেকে অগ্নি স্ফুলিঙ্গ সহ মথুরার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষিত কনিষ্কের একটি মাথাবিহীন প্রতিকৃতি মূর্তি রয়েছে, যা লাল ও সাদা বেলে পাথর দিয়ে খোদাই করা। পরের প্রশ্ন, মেগাস্থেনিসের লেখা থেকে আমরা পাটলিপুত্রের শাসন পরিচালনা সম্পর্কে কি জানতে পারি? এই যে মেগাস্থেনিস গ্রিক শাসক, এখান থেকে শুরু করবে, দিয়ে ছিল তাদের কাজ এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? তার পিতা ও মাতার নাম কি ছিল? গৌতম বুদ্ধ নেপালের কপিলাবস্তু লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেন। লুম্বিনী গ্রামে 566 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শুদ্ধোধন এবং মাতার নাম মায়াদেবী। 7 নম্বরে, শ্বেতাম্বর কাদের বলা হতো? শ্বেতাম্বর এই যে জৈন সন্ন্যাসী সুরভদ্রের জৈন সন্ন্যাসী, এখান থেকে শুরু করবে। অম্বর কাপড় বলা হয়, এত পর্যন্ত লিখবে। 5 দাগে টিকা লেখা যে কোনো 4টি। প্রথমে রয়েছে চতুরাশ্রম। পরবর্তী বৈদিক যুগে, এখান থেকে শুরু করবে। কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে বজ্জিদের উন্নতির 7টি নিয়ম। এই যে বজ্জিতের উন্নতির জন্য, এখান থেকে শুরু করবে। পরপর লিখবে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চমত, ষষ্ঠত, সপ্তমত। অত্যাচার করা যাবে না, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে চতুরার্যাম ও পঞ্চম মহাব্রত। চতুরার্যাম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ, এখান থেকে শুরু করবে। সঞ্চয় না করা, এত পর্যন্ত লিখবে। তারপর পঞ্চম মহাব্রত ঠিক নিচেই রয়েছে, লক্ষ্য করো, যে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ, আবার এখান থেকে শুরু করে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয়, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বর্ণাশ্রম প্রথা। এই যে আদি বৈদিক যুগের সমাজে বর্ণ বলতে গায়ের রঙকে বোঝাতো, তখন থেকে শুরু করে তারপর লিখে যাবে। শূদ্রদের কাজ ছিল 3 বর্ণের মানুষের সেবা করা, এত মতো লিখবে। পরে 117-35 হাতিগুম্ফা শিলালেখ। পরের প্রশ্ন, হাতিগুম্ফা লেখের রচয়িতা চেদি বংশীয় কলিঙ্গরাজ, এখান থেকে শুরু। হাতিগুম্ফা এখান থেকে শুরু করবে। দিকেই চেদিদের শাসন শেষ হয়ে গিয়েছিল, এত মতো লিখবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন, নাসিক লেক। যে মহারাষ্ট্রের নাসিক থেকে গৌতম বুদ্ধ সাতকর্ণী একটি লেক পাওয়া গেছে। মহারাষ্ট্রের, এখান থেকে শুরু করবে, করেছিলেন, এত মধ্যে লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।